হ্যালো এভরিওয়ান, আমি বিতিশার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ যে রেসিপি শেয়ার করব সেটি আমার ও আমার বাড়ির সবার পছন্দের একটি রেসিপিটি হলো নিরামিষ কাঁচকলা আলু সয়াবিনের ঝোল। তার জন্য প্রথমে সয়াবিন সিদ্ধ করে জল ঝরিয়ে নেব, অন্যদিকে কাঁচকলা ও আলু কেটে নেব। কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল গরম করতে দেব। তেল গরম হলে 5 ফোড়ন ও শুকনো লঙ্কা ফোড়ন দেব। ফোড়ন ভাজা হলে দেব ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো কিছু সময় ভালোভাবে ভেজে নেব। আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। দিয়ে দেব কেটে হলুদ জলে ভিজিয়ে রাখা কাঁচকলা। আলু কাঁচকলা কিছু সময় ভেজে নেব। আলু কাঁচকলা কিছু সময় ভাজা হলে দেব 7-8টা চেরা কাঁচা লঙ্কা ও একটা টমেটো কুচি। কিছু সময় ভেজে নেব। কাঁচা লঙ্কা ভাজা হয়েছে, টমেটো অনেকটা গলে গেছে। এবার দেব সেদ্ধ করে জল ঝরিয়ে রাখা সয়াবিন আলু কাঁচকলার সাথে মিশিয়ে আরও কিছু সময় ভেজে নেব। বারবার নাড়াচাড়া করে নেব, না হলে তলায় লেগে যেতে পারে। সয়াবিন একটু ভাজা হলে দেব পরিমাণ মতো লবণ ও পরিমাণ মতো হলুদ। লবণ হলুদ কাঁচকলা আলুর সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে 2 থেকে 3 মিনিট ভেজে নেব। দুই থেকে 3 মিনিট ভেজে নেবার পর দিয়ে দেব 2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ মরিচ গুঁড়ো, 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। সব গুঁড়ো মশলা ভালোভাবে আলু কাঁচকলা সয়াবিনের সাথে মিশিয়ে নিয়ে কিছু সময় কষে নেব। কষার সময় অল্প পরিমাণে জল দিতে পারেন যাতে মশলাটা না পুড়ে যায়। মশলা কষা হলে দেব 1/2 চামচ চিনি দিয়ে আরও কিছু সময় কষে নেব। ভালোভাবে আলু কাঁচকলা কষা হলে দিয়ে দেব পরিমাণ মতো জল। ঝোল একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে সিদ্ধ হতে দেব। কিছু সময় পর ঢাকা খুলে নাড়াচাড়া করে নেব। ঝোল ভালোভাবে ফুটছে। ঝোল আরও কিছু সময় এইভাবে ফুটতে রেখে দেব। নাড়াচাড়া করে দেখে নেব আলু সিদ্ধ হয়েছে কিনা। আলু কাঁচকলা সিদ্ধ হয়ে গেছে, ঝোলও ভালোভাবে ফুটছে। দিয়ে দেব 1 চামচ গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো ভালোভাবে ঝোলের সাথে মিশিয়ে নেব। তৈরি হয়ে গেছে আমাদের নিরামিষ কাঁচকলা আলু সয়াবিনের ঝোল। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ধন্যবাদ।